প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা মহান যে ব্যক্তিত্ব, যাদেরকে আল্লাহ পাক যুগে যুগে পাঠিয়েছেন মানুষের হিদায়াতের জন্য, মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, সেই সকল মহান জাতে পাকদের আলোচনা আমরা এই অনুষ্ঠানে করে থাকি ইনশাআল্লাহুল কারীম। আজকে একজন মহান নবীর আলোচনা করার সৌভাগ্য লাভ করবো। আসুন এর পূর্বে আমরা দরুদে পাকের ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, যে বিষয়টি আমরা নিয়েছি তা হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। হযরত ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা অনেক ধরনের ঘটনা শুনতে পাই এবং কিতাবের মধ্যে, এরপর বিভিন্ন বয়ানের মধ্যে আমরা ওনার জীবনী সম্পর্কে শুনে থাকি প্রায়শ। এবং সেই বিখ্যাত যে ঘটনা আমরা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে মাছের পেটে উনি যাওয়া, সেখান থেকে আবার ফিরে আসা। তাছাড়া আমরা সবাই জানি যে ওনার জীবনী থেকে আমরা কিছু ওয়াজায়েফও কোরআনে পাকের মধ্যে পাই। তো ইনশাআল্লাহুল কারীম ওনার জীবনীর যে আকর্ষণীয় যে দিকগুলো ছিল বা ওনার জীবন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো ছিল, সেগুলো নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করার সৌভাগ্য লাভ করব, যাতে করে আমরা সেখান থেকে কিছু শিক্ষা পেতে পারি এবং এর উপর আমরা আমল করার চেষ্টা করতে পারি। আজকে আমাদের সাথে কামাল ভাই আছেন। ইনশাআল্লাহ কামাল ভাই থেকে আমরা আজকে হযরত ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে জানবো, শুনবো। এবং নাতখা হিসেবে আমাদের সাথে আসাদ ভাই আছেন। ইনশাআল্লাহ ওনার কাছ থেকেও আমরা নাত কালাম শামিল করব। আসুন অনুষ্ঠানের শুরুতে একটি কালাম আমরা শামিল করি, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही, सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना
ना सल्ले अला मुहम्मदिन তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী মদিনার বিরাহে হৃদয় আমার বড়ই ব্যাকুল আকা মদিনার বিরাহে হৃদয় আমার বড়ই ব্যাকুল মদিনা দেখার বড়ই আরমান মদিনা দেখার বড়ই আরমান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে আকা মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে নামে রয়েছে কত শাই নামে রয়েছে কত শান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী মদিনায় ডেকে কর ভাগ সুপ্রসন্ন আমার আকা মদিনায় ডেকে কর ভাগ সুপ্রসন্ন আমার বানমোরে তোমার মেহমান বানমোরে তোমার মেহমান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তব তরে
মানে প্রাণ ওগো প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা। আজকে আমরা বিষয় রেখেছি হযরত সাইয়্যিদুনা ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতুস সালামের ব্যাপারে। আসুন কামাল ভাইয়ের কাছে যাই, হযরত ইউনুস আলাইহিস সালামের প্রাথমিক যে পরিচয় সেটা জেনে নেই। ইউসুফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম হুদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের বংশধরের থেকে। উনি মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম, শুয়েব আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের পরে দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের আগে ওনার সময়কাল। হ্যাঁ, উনি বর্তমান ফিলিস্তিন এলাকায় মনে করেন ওনার আল্লাহ পাক ওনাকে প্রেরণ করেছেন। উনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত এলান করেছেন, আর ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম নবুয়ত এলান করেছে 28 বছর বয়সে। আচ্ছা, মানে অল্প আরো। ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের উম্মতি কম, যে এলাকার জন্য লাগের উপরে একটা সংখ্যা। আল্লাহ পাকের এই নবী ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম যেমন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা সত্য বলতো, এটা নবীদের সিফত। হ্যাঁ, প্রত্যেক নবী রাসূলের এটা বৈশিষ্ট্য, সত্য কথা বলা। ঠিক অনুরূপভাবে ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামও ওনার জিন্দেগিতে কখনো মিথ্যা বলে নাই, যেটা বলতো সত্য বলতো। আল্লাহ পাক ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে যে কমের, যে গোত্র, যে এলাকার জন্য পাঠিয়েছেন, জি, নাফরমান বেশি ছিল। মানে স্বাভাবিক, আল্লাহ নবী ওই জায়গায় পাঠায় নাফরমান যেখানে বেশি হয়ে যায়, তাদেরকে হেদায়েতের জন্য, জি, নেকির, ঈমানের, সৎ কাজে দাওয়াত দেওয়ার জন্য। যেভাবে মক্কার বাসী হায়াত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন ছাড়া বাকি সবাই যেভাবে ইনকার করেছে, ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের বর্তমান ফিলিস্তিন এলাকার লোকেরা সবাই কি ওনার দাওয়াত, ওনার উপর ঈমান আনা, ওনার কথা মানা কেউ পালন করে নাই। মানে উল্টা আরো ওনার উপর নির্যাতন, অত্যাচার, অপবাদ। তো যেটা স্বাভাবিক, সত্যের পথে চলতে গেলে যে ধরনের কথার সম্মুখীন হতে হয়, সব কিছু ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের উপরে। আচ্ছা, কিন্তু যেভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কাবাসী জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না, ঠিক বর্তমান ফিলিস্তিন এলাকার লোকেরাও জানতো ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম যেটা বলে সেটা হয়, মিথ্যা বলে না। এটা একটা গুণ নবী রাসূলের। দেখেন, একদম সবাই বিপরীত, কিন্তু সবাই মানতে বাধ্য। ইনারা সত্য বলে, ইনারা সত্য বলে, মিথ্যা বলে না। তো ইউনুস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জীবনটার, ওনার কাহিনীটা খুব সুন্দর। উনি কমের প্রতি নারাজ হয়ে গেছে। মানে কি, এত নারাজ হয়েছে, বলছে তোমাদের উপর আযাব আসবে, তোমাদের উপর আযাব আসবে, শুধু এটা বলছে। যে এখন কমের সালাক চতুর লোক তো অভাব নেই, বলে টেনশন নাই, যতদিন ইউনুস আলাইহিস সালাম আমাদের সাথে থাকবো আযাব আসবে না। নবী থাকা অবস্থায় আযাব আসবে না। চালাক অনেক, যতদিন আছে আযাব আসবে না। কই রাতে যদি না থাকে তাহলে মনে করে আযাব আসবে। তো ওনারা দেখতেছি ইউনুস আলাইহিস সালাম আছে, আযাব আসবে না, বলে উনি যেটা বলে সেটা হয়।
মানে একে তো বুঝতেছে যে আযাব আসবে, সেখানেও আবার নবী না আবার হিলা করতেছে, এরা বলতে উনি যখন থাকবে তাহলে আযাব আসবে না। আল্লাহ, কিন্তু ঈমান আনতেছে না, জি মানতেছে না, কিন্তু বলতেছে না উনি থাকলে আযাব আসবে না, আর উনি যেটা বলে সত্য বলে। এখানে আমাদের দেশে এরকম অনেক আছে যে লোক বলে লোকটা এমনি আমার খারাপ লাগে কিন্তু সত্য কথা বলে, এটা কি গিরে ভাই? যখন ওর কাছে ভালো গুণটা আছে অ্যাকসেপ্ট করো। জি। তো ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে এরা বলতো উনি যতদিন আছে আযাব আসবে না। এক রাতে উনি নেই, এক রাতে কম দেখতেছে উনি নাই। এখন উনাদের মধ্যে কি রাত থেকে বেচাইনি কি গেছে, শুরু হয়ে গেছে, কয় এখন আযাব আসবে, কারণ উনি যেটা বলে সেটা সত্য হয়। এখানে মাদানী দর্শকবৃন্দ, নবী রাসূলগণ যেটা বলে সেটা হক, এটা সত্য, কিন্তু মুকাদ্দারে তাদের তখন আসে নাই। পরের দিন যখন সকাল হলো, আমাদের এখন কয়েকদিন আগে তুফান গেছে রেমাল, জি আমাদের দেশে তো তুফান আসলে সিঙ্গেল যখন 10 নম্বর উঠে, তখন আমরা সবাই প্রত্যেক চ্যানেলের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে তখন আল্লাহ বড় মেহেরবান, এমনি সারাদিন উল্টা সিধা সব চলে। ঠিক বনি ইসরায়েল এরকম, কোন পার্থক্য নাই, অবাক হইবেন আপনি। ওরা আকাম কুকাম নাফরমানি সব করত। যখন সকাল হলো, মানে কালো মেঘে পুরা আসমান আন্ধার হয়ে গেল, কালো দুয়ার মতো বের হলো, ওরা বলতেছে এখন শেষ, এখন তো আসবেই আসবে। এখনকার ইউনূস আলাইহিস সালাম যেটা বলে সেটা হয়। তো আমাদের দেশেও আছে, যখন তুফান হয় তখন সবাই আল্লাহ আল্লাহ করে, জিকির আজকার করে, জি আল্লাহ তওবা আর করব না, খারাপ গুলা বন্ধ কর, এই তুফান উঠছে। অনেক মাস তার ছেলেকে ডাক দেয়, টিভি দেখি না তুফান চলতেছে, গজব। কিন্তু তুফান যখন চলে যায় আবার বরাবর, তখন গান আরো জোরে করে বাজাই দেয়। কিন্তু আমাদের চাইতে আমি যেটা বলতে চাচ্ছি, ইউনূস আলাইহিস সালামের কম ভালো, আচ্ছা খারাপ না ভালো। ওরা যখন দেখতেছে আন্ধারে গেছে, মানে কালো ধোঁয়া বেড়ে গেছে, এরা এই সবাই কি করছে, ইউনূস আলাইহিস সালাম তো নারাজ হয়ে চলে গেছে, সবাই সত্যিকার অর্থে কান্না করে করে আল্লাহর দরবারে তওবা করতেছে। মানে আমাদের মতো না, যখন দেখতেছে আর বাঁচার কোনো উপায় নাই, আমাদের মতো না, ওরা সত্যিকার অর্থে তওবা করছে। আল্লাহ আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না, খারাপি করব না, যা যা আছে আল্লাহ পাক কি করছে, ওদের তওবা কবুল করছে। সুবহানাল্লাহ, আযাব চলে গেছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম নাই, জায়গায় নাই, উনি নারাজ হয়ে চলে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আল্লাহ তাআলার গজব আসছে যখন সত্যিকার অর্থে তওবা করছে, আল্লাহ দয়া করে মাফ করে দিছে। এখন ইউনূস আলাইহিস সালামের দেশের একটা রসম ছিল, কথা একটা যখন বলে এটা যদি মিথ্যায় প্রমাণিত হয় তাহলে হত্যা করে দাও। মানে ইউনূস আলাইহিস সালাম বলছে আযাব আসবে, এখন তো আসে নাই, কিন্তু আসছিল, ওদের তওবার কারণে গিয়ে গেছে, চলে গেছে, আযাব চলে গেছে। যখন ইউনূস আলাইহিস সালাম পরে জানলো ওদের আযাব আসে নাই, আযাব গেছে গা, তখন উনি আর দেশে ফিরে যাচ্ছে না, কারণ আমি যে বললাম আসবে, এখন তো আযাব আসে নাই। তখন উনি দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, অন্য দেশে। মানে আমি কিভাবে বলছি একটা কথা, এটা হয়নি, ঠাট্টা মস্কারি করবে তারা না, ওরা তো তওবা ঠাট্টা মস্কারি করবে না, ওরা তো নেকা হয়ে গেছে। না না, ওনার ধারণা আমাদের দেশে আছে, তুমি বলছো হয় না, উল্টা সিধা বলবে, এটাও তো আছে, হ্যাঁ এটাও ঠিক। কিন্তু ইউনূস আলাইহিস সালাম কি করলো, বলে না আমি দেশে যাব না, আর দেশে চলে যাচ্ছে। নদী আল্লাহ তাআলার কুদরত। আচ্ছা, উনি যে চলে যাচ্ছে নারাজ হয়ে, জনগণ কি জানে, উনার কমে জানে, অন্য এলাকার লোকেরা তো জানে না। উনি নৌকায় উঠছে, মাল বুঝাই নৌকা, নৌকাটা নদীতে আটকিয়েছে, মাছে ধরে ফেলতেছে, মাছে নৌকার তলা ছিদ্র করে ফেলার উপক্রম। তো নৌকার মাঝিদের একটা স্টাইল, ওরা যখন মাছ ধরে নৌকা ধরে নেয় ভাবে কিছু, তখন ওরা খাবার দেয়, খাবার দিলে ছেড়ে দেয়, মাছেরা খাবারের মধ্যে কি হয়ে যায়, মশগুল হয়ে যায়, ছেড়ে দেয়। এখন আল্লাহ তাআলার কুদরত দেখেন,
ওটা যাচ্ছে না, মাছ ছাড়তেছে না। ওরা বলতেছে আজকে তো আমরা সবাই মরব, এরকম তো ঘটনা হয় না। এখানে মনে হয় আল্লাহর অবাধ্য কেউ আছে, কে আছে জানে না। ওকে নদী থেকে কি করে দাও, বের করে দাও, অর্থাৎ নৌকা থেকে, তাহলে কি হয়ে যাবে, আমরা পার পেয়ে যাব। এখন কে অবাধ্য, কেউ তো চেহারাতে কপালে তো লেখা নাই। তো এখন ইউনূস আলাইহিস সালাম বলতেছে আমি অবাধ্য মাওলার, মানে নিজেকে নিজে আজিজি, আমি দেশ ছেড়ে পালা যাচ্ছি, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, আমি অবাধ্য, আমাকে ফেলে দাও। এখন যাত্রী বলে না এটা কেমনি, বলে ঠিক আছে এক কাজ করো, লটারি লাগাও, একবার দুইবার তিনবার লটারি দিয়ে ইউনূস আলাইহিস সালামের নাম আছে। কিন্তু যারা আছে এরা বলে না, তো উনি কি করলো, নদীতে ঝাঁপ দিল। আল্লাহর হুকুম, মাছকে আল্লাহ অর্ডার করছে গিলে ফেলো, কিন্তু হজম করিও না। জি জি জি, এখানেও কি একটা ইন্টারেস্টিং বিষয় না, যে মানে তখনকার যুগের মানুষটা কেমন নেককার ছিল, যে মানে কিছু একটা হয়ে গেছে, সম্মুখে বিপদ আসছে বা কোনো কিছু আটকে দিচ্ছে, মানে ওরা নিজেরাই বলতেছে নিশ্চয়ই এখানে কেউ অবাধ্য আছে। আর আমরা বলে কি বলতাম, অদ্দোষ, মানে একজন আমি ভালো, জি এটাই। হ্যাঁ, আবার উনি স্বীকারও করে নিলেন যে না আমার কারণে বেঁচে গেছে, আমার কারণে এটা হয়েছে। কেমন একটা সুন্দর সিস্টেম। ইসলাম সর্বদা সত্যকে প্রাধান্য দেয়। জি, আর ইসলামের কোরআনের ভাষাও আছে, তোমরা সহজ কথা বলো, মানে আসান ভাবে। জি, তো ইউনূস আলাইহিস সালাম নবীগণ একদম সহজ সরল, মানে নিজেকে উপস্থাপন করে দিছে আমি অবাধ্য, অথচ ওনারা মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই, ওনারা পুত পবিত্র। আচ্ছা, নবীগণ আলাইহিস সালাম জন্মের পরে নবী হয় না, নবী হয়ে জন্ম নেয়। জি জি, আল্লাহ ওনাদেরকে আগে ভাগে আল্লাহর পছন্দিত মনোনীত পছন্দ করে নিছে কে কে নবী, ওনারা দুনিয়াতে নবী হয়ে আসে। জন্মের পরে অলি, জন্মের পরে অলি হয় হতে পারে, আবার অনেকে জন্মগত অলি হয়, অনেকে আমলের কারণে ভালো কারণে অলি হয়। কিন্তু সমস্ত নবী রসুলগণ নবী রসুল হয়ে কি করে, জন্মগ্রহণ করে। এখানে যেটা বিষয় দেখেন, ইউনূস আলাইহিস সালাম নিজেকে লুকায় নাই, আমার কারণে বাকি সবাই কষ্ট করুক এটাও দেখে নাই। জি, আর আমরা হলে আরে আমাকে নদীতে ফেলে দিলে আমি কুল কিনারা নাই, কোন দিকে যাই, আমি তো মরে যাব, মরলে সবাই মরুক। দেখেন নবীগণ আলাইহিস সালাম সর্বদা পরোপকারী। জি, বেশক এটাই বুঝাতে যাচ্ছি, সর্বদা মানুষের উপকারে কাজ করে। অপর মাঝিরা বলতেছে আমরা সবাই ডুবে যাব, কে এখন তালাশ করা তো কঠিন, কিন্তু নবীগণ আলাইহিস সালাম কিচ্ছু নাই, জাত দেওয়া, নিজেকে অপরকে মুক্ত করার জন্য, নাজাত দেওয়ার জন্য, নিজেকে নিজের কষ্টের মধ্যে ঢেলে দেওয়া, নিজের ক্ষতিও আল্লাহর বান্দার আসান হয়ে যায়, এটা নেককার মানুষের আলামত। জি, আচ্ছা এরপর জি, এরপর এখানে তো জাপ দিছে, একটা মাছকে হুকুম দিছে গিলে গেল, আবার বলছে হজম করিও না। এখানে একটা কুদরত দেখো আল্লাহ পাকের, কেউ বলে একদিন, কেউ বলে 2 দিন, কেউ বলে 10 দিন, কেউ বলে 40 দিন, এক এক মতে এক এক মতান্তর হতে পারে। জি, আচ্ছা এই মাছটাকে আল্লাহ পাক হুকুম দিয়ে এভাবে দিছে, তুমি গিলবা না, হজম করবা না, গিলবা হজম করবা না। আচ্ছা মাছটাকে আরো কি, ইউনূস আলাইহিস সালাম আলো পাওয়ার জন্য, বাতাস পাওয়ার জন্য মাছটা নাকি মুখটাকে কি হা করে রাখতো, এটা একটা আছে। আবার এই মাছটা নাকি দুনিয়ার 7 সমুদ্র ভ্রমণ করছে পেটে নিয়ে আল্লাহ, সমুদ্রের তলদেশে গেছে। ইনি বলতেছে আমি আমার জীবনে এত আঁধার দেখি নাই, এক তো রাতের আঁধার, তৃতীয় মাছের ফেটের আঁধার, তৃতীয় সাগরের তলদেশের আঁধার। মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ঘুরছে। আচ্ছা এখানে একটা জিনিস রাখে আল্লাহ মারে কে, জি, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, মাছের কি ক্ষমতা, পানির কি ক্ষমতা মানুষকে মারার। মানুষ
স্বাভাবিক পানিতে 2 মিনিট বা 5 মিনিট পরে মারা যায়, কিন্তু ইউনূস নবী আলাইহিস সালাম 40 দিন হোক বা 10 দিন হোক, যতদিন হোক, কেমনে থাকছে? জি, এটার মেসাল মানুষের বুঝে আসবে না। দেখেন, আল্লাহ পাক যে নবীকে মাছের ফেটে ঢুকাইলেন, আবার মাছকে বললেন হজম করিও না। আবার মাছ কেন 7 সমুদ্র ভ্রমণ করতেছে? আচ্ছা, এখানে আরো দেখার বিষয়, ইউনূস নবিয়ানা আলাইহিস সালাম মাছের ফেটে যেখানে যায়, নদীর সমুদ্রে 7 সমুদ্রের তল দেশে প্রত্যেক 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। এখানে একটা জিনিস দেখা জানার দরকার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ 18,000 মাখলুকাত যে দুনিয়াতে সৃষ্টি করছে, এর মধ্যে দুনিয়ার বেশিরভাগ মাখলুকাত সমুদ্রে। আচ্ছা, পানির মধ্যে স্থলে কম, আচ্ছা পানির মধ্যে বেশি। এখন সব মাখলুকাত, মাছ তো বিভিন্ন আইটেম হয়, গাছ উদ্ভিদ বিভিন্ন ধরনের হয়, সবাই জিকির করতেছে। সুবহানাল্লাহ। সবাই, আল্লাহর জগতের কোন সৃষ্টি জিকির বিহীন নাই। আচ্ছা, সবাই জিকির করে। মাশাআল্লাহ। সবার ভাষা বিভিন্ন ধরনের হতে পারে, সবার জিকির বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু নবীগণ ইসলাম তো সব জানে। বেশক বলতেছে সবাই জিকিরে ব্যস্ত। এখন ইউনূস আলাইহিস সালামও জিকির করে, তুইরা বলে ও আল্লাহ ফেরেশতা আছে, এটা তো মানুষের জিকির, এটা কিভাবে? এটা তো মানুষ স্বাভাবিক আসে না। তখন ফেরেশতারা কেউ বললো এটা কি আপনার পছন্দিত ওই নবী? বললো হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম। দেখেন, নবীদের আওয়াজ পর্যন্ত ফেরেশতারা বুঝে, নবীদের শব্দের পেহচান পর্যন্ত ফেরেশতারা জানে। তো বলার মকসদ, এক তো মনে করে দুনিয়াবি দেখতে গেলে এটা মুসিবত, দুনিয়াবি দেখতে গেলে মুসিবত। আর আমরা যখন মুসিবতে পড়ি, একটা আমরা মুসিবতে বললে অপরকে মারি, আমি বাঁচি, কিন্তু ইউনূস আলাইহিস সালাম অপরকে বাঁচিয়েছে, নিজে পড়েছে। 2, আমরা মুসিবতে বললে, আপনি মেডিকেলে দেখবা মেজরিটি, আমি যেটা দেখছি আপনি দেখছেন, সবাই রুগীর সেবায় ব্যস্ত, জিকির ইলাহি নেই। আজান দেন, নামাজে নাই। বলো আমি রুগীকে নিয়ে ব্যস্ত, মহিলারে নিয়ে ব্যস্ত, পুরুষকে নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার লোকের অভাব আছে কেন? অথচ প্রত্যেক মেডিকেলে দেখবে ইবাদতখানা আছে, যাচ্ছে না, যাওয়ার আগ্রহ নাই। ও মনে করে এই মুসিবতের রুগীকে সেবা করাটাই মনে করো বেশি ইবাদত। ও ভাই ঠিক আছে, এটা ইবাদত, বন্দেগী, সহানুভূতি, কিন্তু মাওলা জিকির তো সবার আগে। জি, বেশক। দেখেন, ইউনূস নবিয়ানা আলাইহিস সালাম মাছের পেটে জিকিরের মধ্যে ব্যস্ত। সুবহানাল্লাহ। মাছের পেটে জিকিরের মধ্যে ব্যস্ত। আর আমরা হলে হয়তো বলবো আমারে বাঁচাও, আমরা তো ঢুকার সাথে সাথে শেষ, অর্ধেক প্রান্ত ওখানে চলে গেছে। এখানে একটা জিনিস আমাদের জানা দরকার, আমরা যে কোনো মুসিবতে পড়ি না কেন, জিকিরে ইলাহি থেকে যেন গাফিল না হই। কষ্ট, মুশকিলাত, পেরেশানি, অভাব, অনটন, লোকে খারাপ বলে বা ঝগড়া করে, অনেক ধরনের হতে পারে, কিন্তু তাই বলে অনেক আছে তো, যখন অনেক মহিলাও আছে, যখন ঘরে কেউ মারা যায়, রাগ করিয়েন না, মুর্দা নিয়ে হাই হাই করে জুমুরের আজান দিয়ে নামাজ পড়ে না, আসরের আজান দিয়ে নামাজ পড়ে না। ও মানে কি শুকা হতো, পুরুষের কবর খনন নিয়ে ব্যস্ত, মসজিদে যাই না, ভালো কাজ করতেছি, ওয়েলকাম, তুমি কবর খনন করতেছো, এটা ভালো কাজ, কিন্তু আগে নামাজ জি নাই। আবার আরেকটা দেখবা মসজিদে নাই, রাস্তায় দাঁড়ায় আছে জানাজা নামাজ পড়ার জন্য, মানে ইশারের পরে নামাজ। আমাদের একটা আলামত খুব সুন্দর আছে, ভালো আছে না, যে কোনো ওয়াক্তের পরে কি দেয়, জানাজার নামাজ দেয়। মসজিদের লোক আছে মনে করেন 50 জন, জানাজায় আছে 500 জন। কি রে ভাই, এটা কোন ধরনের? কই আমরা শুকা হতো। অথচ ইউনূস নবিয়ানা আলাইহিস সালামের জিন্দেগি দেখো, মাছের ভিতরে জিকির করতেছে, জিকিরে ব্যস্ত। আচ্ছা, উনার অবস্থা কেমন হয়েছে? উনি মাছের ফেটে কি খাইল? মানুষ স্বাভাবিক, উনি দুর্বল, বলতেছে ওনার কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মানে এখন শিশু যেভাবে জন্ম নেয় তেমন হয়ে গেছে।
মানে নবজাতক শিশু শৈলের মতো নরম হয়ে গেছে, বলা হচ্ছে শৈলের পশমগুলো পর্যন্ত চলে গেছে গা আল্লাহ মাছের পেটে। আচ্ছা, আল্লাহ পাক হুকুম করছে মাছকে, এই মাছ এমন জায়গায় গিয়ে ভূমি করো যেখানে গাছগাছালি নাই। মাছও বরাবর হুকুম ফেতে দেরি একদম বিরান মরুভূমি স্টাইল সাগরের পাড়ে গিয়ে ভূমি করে দেয়। জি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানার বিষয় আছে। এখন ওই মরুভূমিতে ছায়া নাই, ওই সাগরের পাড়ে গাছ নাই, রুদ এমন, উনার নরম শরীর। তখন আল্লাহ পাক লাউ গাছ, ওই লাউ আছে না আমরা লাউ, ওই লাউ গাছ জন্ম দেয়। তো লাউ গাছের ফাতার ছায়াতে ইউনূস আলাইহিস নবিয়ানা ওয়া ইসলাম কি আশ্রয় নেয়। আচ্ছা, এখানে যে দোয়াটা মুসিবতে পড়লে পাঠ করা হয়, দোয়ায়ে ইউনূস, এটা এমন বলা হচ্ছে এর ব্যাপারে বলা হচ্ছে যে কোনো মুসিবতে যদি আপনি এই ওজিফা পড়েন, দোয়ায়ে ইউনূস পড়েন, আল্লাহ আপনার মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে পড়ছে কিন্তু ইউনূস আলাইহিস সালাম, জি, কিন্তু এটার ফজিলত কিয়ামত অবধি। সুবহানাল্লাহ, এটার সুফল। তো যে কোনো মুসিবতে পড়লে আপনি দেখবেন আমাদের যখন ভূমিকম্প হয়, এই ভূমিকম্প হইতেছে, কি কোথায় আসো, ফুলা লইয়া, ছেলে লইয়া, মা লইয়া বা জাল লইয়া ঘর থেকে বেরো। জি, দেখো ভূমিকম্প শুধু বিল্ডিং ভেঙে পড়ে না, এটা একটা আলামত। বিল্ডিং ভেঙে এমন আছে যে ভূমিকম্প পুরা পুরা গ্রামকে ভূগর্ভে তলিয়ে নেয়। আচ্ছা, আপনি রাস্তায় বেরোয়েছেন, রাস্তা ঢুকে যায়, রাস্তাটা যদি কি জমিন সহ যদি দশে যায়, তো এখানে একটা জিনিস আমাদের সবার নেওয়া দরকার। সবাই জানে বাঁচতে চায়, জি, কিন্তু মত যেদিন সেটা অবধারিত। এখানে আমরা সবাই ভূমিকম্প যখন হয় সেফ সাইড নেব, সাথে সাথে ভাই আজান দি, জিকির করি। আমার মৃত্যু যদি হয় জিকিরের মধ্যে হোক, কলমা পড়ি। কারণ কিতাবে আছে যখন যেমন আজান দিলে মুশকিলাত চলে যায়, ভূমিকম্প দূর হয়ে যায়। যেমন আরো আছে কিতাবে, যখন কারো সন্তান হারিয়ে যায় আজান দ, আশা করি পেয়ে যাইবা। সিগন্যাল যেমন রেমাল গেছে, সবাই সিগন্যাল হয়েছে, কি করে দেবো, বলছে আজান দ, কিন্তু আজান দেয় না। ভূমিকম্প আজান দ, আজান দেয় না। আপনি দেখবেন আল্লাহ তাআলার জিকিরের মধ্যে যত আমরা থাকবো, এটা আজান হতে পারে, কলমা শরীফ হতে পারে, যে কোনো জিকির হতে পারে। আমরা হই সই না করে এখন আরে জানোস কি হয়েছে, আরে কি হয়েছে, কিচ্ছু হয় না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমরা জিকিরে মশগুল হই, আজান দিই, এবং নিজের ছেলেকে, মেয়েকে, পরিবার যারা আছে তাদেরকেও শিখাই। এভাবে ভূমিকম্প হলে কোল তাকো আজান দাও, জিকির করো, কলমায় তৈবা পড়ো, নিরাপদ জায়গায় অবস্থান নাও। নিরাপদ জায়গায় যাব, তার মানে যাবো না এটা না, যাব কিন্তু জিকির করতে, আরে কই কই কে চিনতে। জি, মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা এতক্ষণের আলোচনায় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, যত বড়ই মুসিবত আসুক না কেন, দেখুন ইউনূস আলাইহিস সালামের মতো মুসিবতে মনে হয় আমরা পড়িনি। উনি সমুদ্রের মধ্যে, একে তো সমুদ্রের মধ্যে, তার উপর মাছের পেটের মধ্যে, তার উপর অন্ধকারাচ্ছন্ন, মানে এরকম মুসিবত মনে হয় না আমাদের জীবনের মধ্যে কখনো এসেছে। আল্লাহ পাক না আনুক। এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জানি না আপনাদের কারো জীবনের মধ্যে এমন কোনো মুসিবত এসেছে কিনা, কিন্তু দেখুন উনি অধৈর্য হননি, উনি হইচই করেননি, উনি রব তাআলার জিকিরের মধ্যে, রব তাআলার ইয়াদের মধ্যে, স্মরণের মধ্যে ব্যস্ত হয়ে গেছেন। কেন? মুসিবত যিনি দিয়েছেন উদ্ধারও করবেন তিনি। বেশক। তো যিনি মুসিবত দেনেওয়ালা, উনি তো উদ্ধার করবে, নাকি দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো বড় বড় নেতা বলেন বা যেই বলেন না কেন, আমাকে কেউ উদ্ধার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রব তাআলা চাইবেন না। তো এই জন্য যিনি পারবেন ওনার ইয়াদ করা, ওনার স্মরণ করাই হচ্ছে আমাদের কাজ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, যে যত বড় মুসিবত আসুক না কেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় হুজুর যে মজলুম আর জালিম, জালিমের তুলনায় মজলুমের ক্ষমতা অনেক সময় কম হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে। এই সময়ও আমি বলবো যে যেহেতু আমি তার সাথে পারবোই না, আমি ওই রব তাআলার কাছে বলি না যে রব তাআলা তারও তো বিচার করতে পারবে। দেখো আল্লাহ পাক সর্বদা মুসলিমের পক্ষে। বেশক, বেশক। এখানে একটা জিনিস দেখা দরকার, বোঝা দরকার।
আমার উপর কেউ অত্যাচার করলো, আমি যদি এটা সবর করি তাহলে আমি হয়ে গেলাম কি মজলুম। আর যে অত্যাচার করলো সে হয়ে গেল জালিম। এখন মজলুম বনাটা, মজলুম থাকাটা মাওলার সান্নিধ্য পাবার কারণ। কারণ মজলুমের পক্ষে তো আল্লাহ আছে। এখন যেটা দেখার বিষয়, আমরা কেউ মুসলিম হতে চাই না, বলে না টিট ফর ট্যাট, বদলা নেব। ও ভাই, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ছেড়ে মদিনায় গেছে, দল বল এনার্জি পাওয়ার নিয়ে আবার মক্কা বিজয় করছে, বদলা কি নিছে? মাফ করে দেয় নাই? জি। তো আমরা ওই নবীর উম্মত যে নবী বদলা নেয় নাই। আমরা ওই নবীর উম্মত যে নবীকে জানে মারার জন্য কতবার চেষ্টা করছে। আমরা ওই নবীর উম্মত যে নবীর পরিবার মেয়ের উপর আঘাত করেছে জালিমরা। আমরা ওই নবীর উম্মত আজকে তাইফবাসী মুবারক যারা ফাতর মেরেছে, আল্লাহ ওই নবী সবাইকে ইজিভাবে আসানির সাথে সত্যহীন ক্ষমা করে দিয়েছে। তো আমরা যদি এই সুন্নতগুলি আদায় করি তাহলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে। একটা এটা নি। দ্বিতীয় যেটা ইউনূস আলাইহিস নবিয়ানা ওয়ালাইহিস সালামের জিন্দেগি থেকে নেওয়া দরকার, উনি কওমের উপর নারাজ হয়ে চলে গেছে, গজব আসবে, আযাব আসবে, কিন্তু আল্লাহ পাক আবার হুকুম দিচ্ছে তুমি কওমের কাছে যাও। বলতে কোথায় যাও? তোমার কমে যাও। আচ্ছা, ইউনূস আলাইহিস নবী, এখানে আরেকটা জিনিস কিতাবে আছে, কদু গাছের ফাতা লতায় নাকি মশা মাছি থাকে না। আচ্ছা, কারণটা কি? ইউনূস আলাইহিস নবিয়ানা ওয়ালাইহিস সালাম যখন মাছের পেট থেকে বের হলো, নবজাতকের মতো ওনার শরীরটা কে গেছে, একবার তুলতুলে নরম হয়ে গেছে। তখন মাছি মশা বিভিন্ন কিছুর আক্রমণ, তখন কদু গাছের ছায়া এক উত্তপ্ত রোদ থেকে ওই কদু গাছের ফাতা লতার কারণে মশা মাছিও নিধন হয়ে গেছে। আচ্ছা, এক তো কদু এটা। দ্বিতীয়, এখানে ইউনূস আলাইহিস নবিয়ানা ওয়ালাইহিস সালামের সবর দেখেন, ধৈর্য দেখেন, উনি ক্ষুধার্ত কিন্তু জিকিরে ইলাহি দেখে গাফিল না। আল্লাহ পাক হুকুম দিল ছাগল অথবা হরিণ এসে উনাকে দুধ পান করিয়ে যেত। তো এটা কেমন? রিজিক দাতাকে আল্লাহ। তো আমরা এই রিজিকের কারণে বা ক্ষমতার কারণে বা পয়সার কারণে একে অপরকে মার্ডার করতে, টুকরা টুকরা করতে দ্বিধাবোধ করে না। ক্ষমতা দেখেন, আল্লাহ যাকে ক্ষমতা দেয়, ইজ্জত দেয়, কারো ক্ষমতা নাই তার থেকে ইজ্জত ক্ষমতা চিনে নেওয়া। আর আল্লাহ যাকে দেয় না, কারো ক্ষমতা নাই তাকে দেওয়ার। তো এগুলা না করি সবাই ইজিভাবে জিন্দেগি গড়ি এবং আল্লাহ এবং তার রসুলের তরিকায় জীবন গড়ি। উনি সমুদ্রের পাড়ে উত্তপ্ত রোদের কারণে কষ্ট পাচ্ছে, আল্লাহ কদু গাছের লতা সৃষ্টি করে দিয়েছে। মশা মাছি আসতেছে, কদু গাছের পাতার কারণে মশা মাছি চলে গেছে। উনি ক্ষুধার্ত, আল্লাহ জঙ্গল থেকে হরিণ ছাগলের দুধের ব্যবস্থা করে দিছে। তো যে আল্লাহ আমাকে আপনাকে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা, এত দয়ার উপর দয়া করেছে, আমরা ওই আল্লাহর দেওয়া বিধিবিধানের উপর তাকি হানাহানি, মারামারি, কাটাকাটি পরিহার করি। বেশক এটা হবে আমাদের কামিয়াবি। আর যদি বলি না, তাহলে বরবাদি। বেশক। তো আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখা উচিত। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখলে আল্লাহ পাক অটোমেটিক আপনাকে এমনভাবে দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার সাথে এত মানে আশ্চর্যজনক বিষয়গুলো কেন হচ্ছে। তো এজন্য আমাদের উচিত ধৈর্য হারা না হয়ে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রেখে আল্লাহ পাকের উপর ভরসা করা। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম আমার ধারণার চাইতেও বেশি আল্লাহ পাক আমাকে প্রদান করবেন, যেভাবে হযরত ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমিও যখন ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে পড়েছিলাম তখন উলামায়ে কেরাম বলেছেন যে
আযাব যখন এসেছিল ওনার কওমের উপর, মানে ওনার কওম যখন তওবা করেছে তো ওনার কওমের উপর থেকে আযাব চলে গিয়েছে, কিন্তু ফিরাউনও যখন আযাব এসেছিল তখন সেও তওবা করেছে, কিন্তু তার উপর থেকে আযাব মানে নেওয়া হয়নি। তো ওলামায়ে কেরাম বলেছেন যে ইউনূস আলাইহিস সালামের কওম আযাবের চিহ্ন মাত্র দেখা হয়েছে, ওদের উপর নিপতিত হয় নাই, অর্থাৎ আযাব ওদের উপর পড়ে নাই, এর আগেই তওবা করে ফেলেছে। আর ফিরাউন আযাবের মধ্যে পড়ে এরপর তওবা করেছে, এজন্য তার তওবা কবুল করা হয়নি। তো এজন্য আমরাও এটা মানে যাতে ধারণা না করি যে ওনারা তো নাফরমান ছিলেন, আযাবও এসে গিয়েছে, তওবা করেছে, মানে কবুল হয়ে যাওয়ার কারণে চলে গিয়েছে। তো আমাদের সবসময় ভয় করা উচিত আর তওবা করা উচিত। এখান থেকে একটা বিষয় এটাও উদীয়মান হয়, প্রতীয়মান হয়, সেটা হচ্ছে তওবা করা। যত বেশি তওবা করবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবেন, কেননা আল্লাহ পাক তওবাকারী ব্যক্তিকে বেশি পছন্দ করেন। আর তওবাকারী ব্যক্তি এমন যেন সে আপন মায়ের গর্ভ থেকে এখনই বের হয়েছে। তো তওবা করা উচিত। তওবার কারণে বান্দার অনেক বড় বড় গুনাহ, যেখানে ইউনূস আলাইহিস সালামের কওম মুশরিক ছিলেন, শিরক করতেন, এমন ব্যক্তিদের গুনাহ যদি মাফ হয় তো আমাদের মতো ব্যক্তিদের আরো আসতো। ওনারা যখন তওবা করছে, জি, এরা ইউনূস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস মুহাব্বত এদের উপর বেড়ে গেছে, ওনাকে নবী হিসেবে মানতে বলতেছেন। এক ব্যক্তির সাথে ইউনূস আলাহ নবিয়ানা ওয়ালাইহিসের সাক্ষাৎ হয়, বলে তুমি কে? বলে আমি ইউনূস আলাইহিস সালাম। তখন ওই এলাকার একটা গাছ, কদু গাছের লতা, ওটা মরে খেয়ে গেছে, মানে এটা শুকায় গেছে। বলতেছে তুমি যখন দেশে যাইবা বলবা তোমার সাথে আমার কি হয়েছে, দেখা হয়েছে। এ বলতে আমি যে বলি না আমার লাশা মেরে ফেলবে, বলবে ফমান কি? তো ফমান বলবে কদু গাছ। এই কদু গাছ, কদু পাতা লতাকে বলতেছে নবী আলাইহিস সালাম। এই যখন আসবে সাক্ষী চাইলে তুমি বলবা হ্যাঁ লতাকে। এখন এগিয়ে বাদশাকে বলতেছে আমি ওনার সাথে সাক্ষাৎ করছি। বাদশাহ এনাম বল, যে সাক্ষাৎ সুসংবাদ দিতে পারবে তারা এনাম দেব, পুরস্কার দেব। এই বলতে আমি সাক্ষাৎ করছি। বলে মৃত্যুদণ্ড দাও। কেমনে করছে? বলে আমার কাছে দলিল আছে। তখন বাদশার কিছু লোক দলিল দেখার জন্য গেছে। লতা বলতেছে হ্যাঁ। বাদশাহ কেমন নেককার, কেমন বলে তুমি আমার সিংহাসন বসো, তুমি দেশ পরিচালনা করো, তুমি দেশ পরিচালনা করো। নিজের রাজত্ব ছাড়ে দিচ্ছে। আর আমাদের তো বইলেন আমার নাম নাই। এখান থেকে তো এটাও প্রতীয়মান হয় যে ইউনূস আলাইহিস সালামের কথা যদি একটা শুকনো গাছ শুনতে পারে, সেখানে আমার নবীর আলম কি হবে? আমার নবী তো সমস্ত নবীদের। আচ্ছা, এখানে যেটা জিনিস খুঁজে পাচ্ছে না, তালাশ বলা, আমরা ইউনূস নবী আলাইহিস সালামকে চাই, উনাকে খুঁজে বের করা, মানে উনার দেওয়া পথে মতে জীবনে আমরা অতিবাহিত করব। তো তালাশ করতেছে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনটা আমাদের সামনে মজুদ আছে। আমরা তালাশ করি না ফালাচ্ছি? আমরা কি নামাজে আসি না নামাজ থেকে দূরে যাচ্ছি? আমরা কি অবাক হইবেন আপনি, প্রত্যেক ওই আলা হযরত বলে না, কিয়া খবর কিতনে তারে কিলে চুপ গই, पर ना डूबे ना डूबा हमारा नबी। সমস্ত নবী আসছে নতুন আরেকটা, একটার পর একটা। যখন আমার নবীর আগমন হয়েছে, সমস্ত নবীর দিন রহিত হয়ে গেছে। এখন ইউনূস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামে কোন ধর্মের তরিকা মানা যাবে না। হ্যাঁ, ফজিলতওয়ালা দুআগুলা পড়া যাবে, কিন্তু ওনাদের শরীয়ত মোতাবেক চলা যাবে না। তো এখন শরীয়ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধি বিধান কিয়ামত অবধি। তো আমরা আমাদের সবার দায়িত্ব, কর্তব্য, ঈমানি কম্পালসারি দায়িত্ব, আমাকে আমার নবীর তরিকায় চলতে, শরীয়তের উপর থাকতে হবে। এখন ইউনূস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালামের কম্পন আমি বলবো খুব তওবা করার পর উন্নত হয়ে গেছে, এত মর্যাদাবান হয়ে গেছে, ওরা নবীর জন্য পাগল হয়ে গেছে। মেইন কথা হচ্ছে তওবা করলে সচ্চা তওবা করা, পাক্কা তওবা করা, এমন তওবা করা যে তওবার কারণে আমার পুরো জীবন চেঞ্জ হয়ে যাবে, পুরো জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। তো আল্লাহ কারীম আমাদের সবাইকে এমন তওবা করার এবং তওবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক, দেখানো পথ মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আসলে এর জন্য প্রয়োজন একটা গাইডলাইন,
একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ। তো আলহামদুলিল্লাহ সেই পরিবেশ হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী আজকে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথের দিশা দেখাচ্ছে, নিজের জীবনকে সুন্নাত মোতাবেক গড়ার একটি গাইডলাইন দিচ্ছে। তো আমি বলবো যে আপনারাও দাওয়াত ইসলামীর এই ছায়াতলে আসুন, ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাক চাইতো আমরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো। তো আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল করিম পরবর্তী এপিসোডে আমরা অন্য একজন নবীর আলোচনা নিয়ে হাজির হব। তো আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল করিম আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আম্বিয়া, আমাদের আম্বিয়া।